হ্যালো স্টুডেন্টস, আমি আজকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের পার্ট 3 নিয়ে হাজির হয়েছি। পার্ট 1-এ আমি কতগুলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট বুঝিয়েছিলাম এবং অঙ্ক করেছিলাম, এবং পার্ট 2-তে আমি পুরোপুরি অঙ্ক করেছিলাম। এবার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে পার্ট 3 নিয়ে হাজির হয়েছি, এই পার্ট 3-তে আমি অনুশীলনী অঙ্ক আমি করাবো। এবার আমি কোষে দেখি 1.5 করাবো। তো শুরু করা যাক। প্রথমে অঙ্ক কি বলেছে, একের দাগের অঙ্কটা কি বলেছে? হ্যাঁ, কত নম্বর পেজ আমি আগে বলে দিই। পেজ নম্বর হচ্ছে 29। এবার 1 নম্বর অঙ্ক। প্রথমে কি বলেছে, নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। মানে বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে হবে আমাদের। প্রথমে কি বলেছে, 2x² + 7x + 3 = 0 এর বীজদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে বলেছে। তো আমরা বীজদ্বয়ের প্রকৃতি কিসের সাহায্যে বুঝতে পারি? নিরূপকের সাহায্যে বুঝতে পারি। তো সেই নিরূপকের মানটা নির্ণয় করব। নিরূপক মানে b² - 4ac। b কত? b7। তাহলে b² - 4ac মানে 2 × 3 সমান কত? 49। 3 × 6 = 424। হ্যাঁ, তাহলে 25 এলো নিরূপক। তাহলে নিরূপক যখন 25 এলো, তাহলে নিরূপকের সাথে আমরা কি জানি, পজিটিভ হলে এর মান হচ্ছে বাস্তব হয়। তো এক্ষেত্রে হচ্ছে বীজদ্বয় হচ্ছে বাস্তব হবে। বীজদ্বয় বাস্তব। ও যেহেতু 0 নয়, সেহেতু হচ্ছে অসমান। হলো। এবার হচ্ছে 2 নম্বর কি বলেছে, 3x² মাইনাস হচ্ছে 2√6x + 2 = 0। তাহলে এটা কিভাবে সলিউশন করবো? ওই নিরূপক থেকে সলিউশন করবো। তাহলে নিরূপক কত? b² - 4ac মানে হচ্ছে -2√6। তাহলে b² - 4ac 3 × 2। তাহলে এটা কত? এটা হচ্ছে 4 × 6 মাইনাস হচ্ছে 3 × 6 = 424। এই তো 424, 24 - 24 = হচ্ছে 0। তাহলে নিরূপক 0 এলো, তার মানে বীজদ্বয় বাস্তব এবং সমান। হলো। এবার 3 নম্বরটা করছি। বুঝছেন? 3 নম্বর 2x² - 7x + 9 = 0। এর একই কেস, নিরূপক বার করতে হবে। তো নিরূপক কত হবে? b² - হচ্ছে 4ac 49, 9 × 18 = 4 × 36। সরি 8 × 72। তাহলে মাইনাস হচ্ছে 72। তাহলে হচ্ছে তাহলে কত আসছে এটা? মাইনাস হচ্ছে এক্ষেত্রে তো 22, 23 -23। তাহলে মাইনাস হচ্ছে 23 এলো। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে হচ্ছে নিরূপকটা হচ্ছে মাইনাসে এলো। অতএব কি? অতএব হচ্ছে বীজদ্বয় হচ্ছে অবাস্তব। বীজদ্বয় হচ্ছে অবাস্তব। বা 4 নম্বর অঙ্ক আসে। চার নম্বর অঙ্ক কি বলেছে? 2 এর 5 হচ্ছে x² মাইনাস হচ্ছে 2 এর 3x + 1 = 0 বলেছে। তাহলে এক্ষেত্রে একইভাবে নিরূপকটা বের করে নিতে পারি। না, নিরূপক বের না করে আমি অন্যভাবে করতে পারি। ঠিক আছে, নিরূপকই বের করে। তাহলে নিরূপক সমান হচ্ছে -2 এর 3 হোল স্কোয়ার - 4ac মানে 2 এর 5 × 1। তাহলে কত হলো? 4 এর 9। এটা হচ্ছে মাইনাস হচ্ছে 8 এর 5।
তাহলে 5 নং 45, 4 5 20, 72, তাহলে -52/45। দেখে নিই একবার ক্যালকুলেশনটা, 4 9, 8 5, তাহলে 5 নং 45, তাহলে 4 5 20, 8 নং 72, তাহলে হ্যাঁ, তাহলে এখানে মাইনাস এলো। মাইনাস এলো মানে কি, 20 হচ্ছে অবস্থা। হলো, এটা মুছে দিই। এক নম্বর দাগের অঙ্কটা হলো। এবার নেক্সট কি বলেছে, কে এর কোন মান বা মানগুলির জন্য প্রতিটি দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান মিল থাকবে তা হিসেব করে লিখি। ঠিক আছে, তাহলে 2-1 কি বলেছে, বলেছে 49x², 49x² প্লাস kx+1 সমান সমান 0 বলেছে। তাহলে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতি দ্বিঘাত সমীকরণে বাস্তব এবং সমান বীজ থাকবে হিসেব করবে। এবার আমরা কি জানি, দ্বিঘাত সমীকরণে বাস্তব এবং সমান বীজ কখন হয়? দ্বিঘাত সমীকরণে বাস্তব ও সমান বীজ তখন হয় যখন নিরূপকের মানটা হচ্ছে 0 আসে। তো আমাদের এখানে নিরূপকের মানটা বের করবো, 0-র সঙ্গে সমান করবো, তাহলে কে এর মানটাকে নির্ণয় করবো। তো প্রথমে নিরূপকটা নির্ণয় করি। তাহলে নিরূপক সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac, বি তো কে মানে মাইনাস 4ac, 4 গুণ 49 গুণ 1, তাহলে k² মাইনাস হচ্ছে 196 হলো। তাহলে এবার প্রশ্নানুসারে বীজদ্বয় বাস্তব ও সমান বলেছে। তাহলে প্রশ্নানুসারে হচ্ছে k² মাইনাস হচ্ছে 196 সমান সমান হচ্ছে কত, 0, বা k² সমান সমান হচ্ছে 196, বা k ইকুয়াল টু হচ্ছে √196, যেটা কত আসছে, 14 আসছে, 14। তাহলে কে এর মান আমি প্লাস মাইনাস 14 লিখতে পারি। তো কে এর মান কত হলো, কে এর মান হলো হচ্ছে প্লাস মাইনাস 14 হলো। এবার নেক্সট অঙ্ক, প্রতি অঙ্ক করা সম্ভব নয়, সো প্রতি অঙ্ক করছি না, 5 আর 6 এর অঙ্কটা করে দিচ্ছি। 5 x² মাইনাস হচ্ছে 2, 5 প্লাস 2k x প্লাস 3 গুণ 7 প্লাস 10k সমান সমান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে বাস্তব এবং সমান বীজ বলেছে। নিরূপকটা কত, নিরূপকটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে -2 5 প্লাস 2k, এটা হচ্ছে বি, তো এ স্কোয়ার মাইনাস 4ac, 4 গুণ 1 গুণ সি কত, 3 গুণ 7 প্লাস 4k, 4k বলছি 10k, 10k হলো। এর প্রশ্নানুসারে এইটা 0। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কি, প্রশ্নানুসারে হচ্ছে এইটা -2 5 প্লাস 2k পুরোটা স্কোয়ার মাইনাস হচ্ছে 4 গুণ 1 গুণ 3 7 প্লাস 10k সমান সমান 0, বা আমি এখান থেকে লিখতে পারি 4 গুণ, এবার এটা স্কোয়ার করছি, 25 প্লাস 4k² প্লাস 20k হলো -12 7 প্লাস 10k সমান সমান 0, বা এটা 100, এটা হচ্ছে 16k² প্লাস হচ্ছে 80k মাইনাস হচ্ছে 7 × 84 মাইনাস হচ্ছে 120k সমান সমান 0, বা 16k² 40 আর -40 হয়ে যাবে, তাহলে -40k আর প্লাস হলো সমান সমান 0, বা 4 কমন নিলে কি হচ্ছে, এটা 4k² মাইনাস 10k প্লাস, বাবা 8 দিয়ে করলে ভালো হতো। ঠিক আছে, তা 8 দিয়ে করি, 4 দিয়ে করলে, তাহলে 8 দুগুণে 16, তারপরে 2k², 5 × 8 = 40, তাহলে 5k
প্লাস হচ্ছে এম, আর দুগুণে 16 সমান সমান 0। এবার একটা মিডিল ব্রেক যাচ্ছে, তো মিডিল ব্রেক করি। 2k স্কোয়ার মাইনাস হচ্ছে 2 মাইনাস 2k না, -4k মাইনাস কে প্লাস 2 সমান সমান 0, বা 2k যদি কমন নিই তাহলে কে মাইনাস 2 মাইনাস 1 যদি কমন নিই তাহলে কে মাইনাস 2 সমান সমান 0, বা 2k মাইনাস 1 গুণ কে মাইনাস 2 সমান সমান 0। অতএব কে ইকুয়াল টু, একটা হচ্ছে 2k মাইনাস 1 সমান সমান 0, তার মানে 2k সমান সমান 1, আর লিখছি না ওটা, আমি বুঝিয়ে দিচ্ছি। 2k মাইনাস 1 সমান সমান 0, তাহলে 2k সমান সমান 1, তাহলে কে সমান সমান কত, 1/2, তো কে ইকুয়াল টু 1/2। এবং আরটা মান কি কে মাইনাস 2 সমান সমান 0, তার মানে কে ইকুয়াল টু 2, তাহলে কে এর মান কি আসছে 1/2 এবং 2, তাহলে এক্ষেত্রে কে এর মান কত হলো 1/2 এবং 2। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কটা কি 6 হলো। এবার হচ্ছে কি বলেছে, 3k প্লাস 1, 3k প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 2 কে প্লাস 1 এক্স প্লাস কে সমান সমান 0। এক্ষেত্রে নিরূপকটা 0 হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac 0 হবে, মানে 2k প্লাস 1 হোল স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4 গুণ 3k প্লাস 1 গুণ কে বলেছে, কে লিখলাম, সমান সমান 0। তাহলে হচ্ছে, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0, তাহলে এক্ষেত্রে কি আসছে, 4 গুণ কে প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4k 3k প্লাস 1 সমান সমান 0, বা 4k স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস এটা কত, এটা হচ্ছে তোমার 12k স্কোয়ার মাইনাস হচ্ছে 4k সমান সমান 0, বা 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k সমান সমান 0, বা এটা 4 আর মাইনাস 12, তো মানে মাইনাস 8k স্কোয়ার প্লাস 4k প্লাস 4 সমান সমান 0 প্লাস 4, আর 4 যদি কমন নিই, -4 যদি কমন নিই তাহলে 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 সমান সমান 0। এটা মিলবে, যাবে যাবে যাবে, 2 আর 1 নিয়ে, তো মিডল পেজ যাচ্ছে না, নম্বরটা কোথাও ভুল করেছি কি দেখছি। তাহলে তাহলে 2k প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4 3k প্লাস 1 গুণ কে, কে ছিল তো, কে ছিল, হ্যাঁ কে ছিল, তাহলে হচ্ছে 4k প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4k 3k প্লাস 1 সমান 0, তাহলে 4 হচ্ছে কে স্কোয়ার প্লাস 2k প্লাস 1 মাইনাস হচ্ছে 12k স্কোয়ার মাইনাস 4k সমান সমান 0, ঠিক আছে। তাহলে 4k স্কোয়ার প্লাস 8k প্লাস 4 মাইনাস 12k স্কোয়ার মাইনাস 4k সমান সমান 0, তাহলে মাইনাস 8k স্কোয়ার প্লাস 4k প্লাস 4 সমান সমান 0, তাহলে মাইনাস 4 যদি কমন নিই তাহলে 2k স্কোয়ার মাইনাস কে মাইনাস 1 সমান সমান 0, তাহলে আমি থ্রিতে আচার্য করি। অতএব হচ্ছে কে সমান সমান কত, মাইনাস বি, তার মানে মাইনাস বি মানে কত, বি তো -1, এখানে কে বলেছে না, হ্যাঁ কে এর সাপেক্ষেই তো করছি, তাহলে এটা -1, তাহলে মাইনাস বি, তাহলে 1 প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac, তাহলে -1 স্কোয়ার মাইনাস 4 গুণ 2 গুণ -1 ডিভাইডেড বাই 2a, তার মানে 2 গুণ 1, 2a তো 2 বলেছি, 2 সমান সমান কত, 1 প্লাস মাইনাস 1, এবার কত বলেছি, 4 2 8 -8 মানে প্লাস 8 ডিভাইডেড বাই 4, তাহলে 1 প্লাস মাইনাস এটা কত, 9 √9 ডিভাইডেড বাই 4,
তাহলে 1 প্লাস মাইনাস 3, তো 3 ডিভাইড বাই 4, তার মানে এটার মান কত আসতে পারে? যদি 1 যোগ 3 করি তাহলে 4 ভাগ 4 কত? 1, মানে 1 আসতে পারবে। আর একটা কত? 1 বিয়োগ 3 মানে -2, তাহলে -2 হলে কত হবে? -2 হলে তাহলে -2/4 মানে -1/2। তারপরে এটা কত এলো? এটা হলো হচ্ছে 1 এবং -1/2, এই দুটো হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝা গেল, তোমরা লিখে নাও। এবার নেক্সট অঙ্ক কি বলেছে? ও, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। মানে 3-এর কত? 3-এর একটা করি। এবার আমাদের বীজদ্বয় কি বলেছে? 4 এবং 2। তাহলে 4 এবং 2 দ্বারা হচ্ছে দ্বিঘাত সমীকরণ যদি গঠন করা হয় তাহলে কিভাবে গঠন করা হবে? তাহলে প্রথমে x², হ্যাঁ প্রথমে বীজদ্বয় লিখে ফেলি। বীজদ্বয় কি আছে? বীজদ্বয় আছে 4 এবং 2, এই দুটো বীজদ্বয়। এই বীজদ্বয় দ্বারা আমি হচ্ছে দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছি। এবার আমরা কি জানি হচ্ছে এইভাবে লিখতে হয়, সেটা হচ্ছে x² মাইনাস দুটো বীজের যোগফল মানে 4 + 2 x প্লাস হচ্ছে এদের গুণফল মানে 4 × 2, এখানে লিখতে হয়, লিখে 0। তাহলে বা কত হবে? x² - 6x + 8 = 0। তাহলে কিভাবে লিখতে হবে? প্রথমে x² লিখতে হবে, লিখে হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি মাইনাস দিয়ে বীজদ্বয়ের সমষ্টি x গুণ বীজদ্বয়ের গুণফল করে করা যাবে। আমি আর একটা করাচ্ছি, তাহলে আরো সহজভাবে বুঝতে পারবে। 2 নম্বর বীজদ্বয় কি বলেছে? -4 - 3, -4 - 3। তাহলে কি করে হবে? সেটা হচ্ছে x² মাইনাস হচ্ছে বীজদ্বয়ের যোগফল, তাহলে -4 প্লাস -3 হলো, হ্যাঁ প্লাস এদের গুণফল মানে -4 গুণ -3 = 0। বা x² মাইনাস এর মধ্যে কত আসছে? -7 আসছে, তাহলে -7x x দিনই খালি x প্লাস 12 = 0। বা x² প্লাস 7x প্লাস 12 = 0। আশা করি দুটো বীজ থাকলে সেখান থেকে সমীকরণ সহজে তোমরা নির্ণয় করতে পারবে। আশা করি কি করতে হবে? প্রথমে x² মাইনাস বলে দুটোর যোগফল দিয়ে x আর প্লাস দুটো গুণফল = 0, এইভাবেই তো নির্ণয় করা যেতে পারে। তো সহজে এটা তোমরা নির্ণয় করতে পারছো আশা করি। তো আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। হ্যাঁ 4 নম্বর, এখানে কি বলেছে? m এর মান কত হলে 4x² প্লাস, আমি সমীকরণটা লিখি, 4x² প্লাস 4 গুণ হচ্ছে 3m - 1x প্লাস হচ্ছে m + 7 = 0। এবার আমাদের এখানে কি বলেছে? m এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। মানে এই যে সমীকরণের না, এই সমীকরণের হচ্ছে বীজদ্বয় পরস্পর অনন্য। অনন্য মানে কি? একটা আলফা হলে অপরটা হবে 1/α। তো বীজদ্বয় পরস্পর অনন্যক বলেছে। এবার কি বলেছে? বীজদ্বয় পরস্পর অনন্যক, তাহলে m এর মান কত? এবার এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের আমি লিখি, অঙ্কটা সলভ করছি। বীজদ্বয়ের গুণফল = c/a। c কত? c হচ্ছে m + 7 ডিভাইড বাই a কত? 4। তাহলে এবার বীজদ্বয়ের গুণফল সমান এটা। এবার আমরা সমান 1 লিখতে পারি। কেন? ব্র্যাকেটে দেখিয়ে দিতে হবে। ধরি একটি বীজ আলফা অতএব অপর বীজ, যেহেতু পরস্পর অনন্যক বলেছে, তো অপর বীজ হচ্ছে 1/α। অতএব এদের গুণফল সমান আলফা গুণ 1/α, মানে আলফা আলফা কেটে গেল সমান 1। তো সেই জন্য এটা 1 হচ্ছে। বা এখান থেকে কি কেটে দেবো? তোমার m + 7 = 4, বা m সমান হচ্ছে 4 - 7 = -3। তাহলে ক্ষেত্রে m এর মান কত? m এর মান হচ্ছে -3। আশা করি তোমরা বুঝতে পেরেছো।